একটু বৃষ্টিতেই থই থই করছে পানি। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের একটি ওয়ার্ডে সেই পানি নিষ্কাশনে দায়িত্ব পালন করছে খোদ ভুক্তভোগীরা। তাদের দাবি, পানি নিষ্কাশনের দায়িত্ব নিতে অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে ভবিষ্যতে হামের মতো পরিস্থিতি মোকাবেলায় বাজেটে স্বাস্থ্য খাতের ইতিহাসে সর্বোচ্চ বরাদ্দের কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিব। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। এটি কোনো খোলা রাস্তা বা নির্মাণাধীন ভবন নয়। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের ষষ্ঠ তলায় হামের একটি ওয়ার্ড। মৃত্যুর সাথে পাঞ্জালরা হামে আক্রান্ত শিশুদের ওয়ার্ডে থই থই করছে বৃষ্টির পানি। সেই পানি পরিষ্কারে নেই হাসপাতাল কর্তৃপক্ষের কেউ। স্বজনদের যখন ব্যস্ত থাকার কথা ছিল সন্তানের সেবা শুশ্রূষায়, তখন তারা ব্যস্ত সময় কাটাচ্ছেন পানি নিষ্কাশনে। ভুক্তভোগীদের অভিযোগ, বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও তারা দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন। বললাম যে স্যার এরকম তো হইতেছে, বৃষ্টি পানি আইতেছে, আমরা তো বাচ্চা নিয়ে থাকতেছি না, অসুবিধা হইতেছে। যে বললো যে দেখেন আপনারা কিভাবে থাকা যায়। তা তো পরিষ্কার করে দিল না, যে আপনারা থাকবেন, আপনারা কষ্টেই তো আছে। পানি এসে দেখেন না, বারান্দায় পৌঁছে গেছে, সবকিছু নোংরা হয়ে গেছে পানি পড়ে। খোঁজ নিয়ে দেখা যায় বারান্দায় পানি নিষ্কাশনের জন্য রয়েছে একটি মাত্র ছিদ্র, কিন্তু অদ্ভুতভাবে সেই ছিদ্র দিয়ে পানি নির্গমনের বদল ভেতরে প্রবেশ করছে পানি। এ বিষয়ে দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে হাসপাতালের সার্বিক চিকিৎসায় সন্তোষ প্রকাশ করছেন আগতরা। হাসপাতাল থেকেই পাওয়া যাচ্ছে পর্যাপ্ত ওষুধপত্র। নার্সদেরকে যখন ডাকছি তখনই পাওয়া যাচ্ছে, ডাক্তারও ঠিকমতো রাউন্ড আসছে। এখানে ট্রিটমেন্ট খুব সুন্দর, ট্রিটমেন্ট ভালোই চলতেছে। আমার বাচ্চারাও অসুস্থ ছিল, আসার পরে ভালো হয়েছে। এদিকে হাম করোনার মতো মহামারী প্রতিরোধে এবছর বাজেটে স্বাস্থ্য খাতের ইতিহাসে রেকর্ড পরিমাণ বরাদ্দের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিব। অবকাঠামোতেও আসবে আধুনিকায়ন। এই ধরনের মহামারীর থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন যে প্রস্তুতিগুলো আছে সেগুলো নেব। সুতরাং নতুন বাজেট শুধু যে টাকার অঙ্কেই বেশি হবে তাই নয়, আমাদের সার্বিকভাবে আমরা স্বাস্থ্য খাতকে যেভাবে নতুন ডিরেকশনে নিয়ে যেতে চাচ্ছি, এই নতুন বাজেট হবে সেই অগ্রযাত্রার প্রথম ধাপ। এদিন হামে প্রাণ হারিয়েছে আরও ৮ শিশু। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৩৯ জনে। সর্বমোট আক্রান্ত ৮২,০২৯ জন। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।